আমার জীবন দশায় আধার নেমে এলো। আমার এই মনে হয় ওগো গরুর শোনো, জীবন দশায় আধার নেমে এলো। আমার দেখে মনে হয় যেন কেন আসিল আমার জীবন দশায় আধার নেমে এলো। আমি তোমার চরণ শরণ নিলাম গরুর, বুঝি জীবন দশায় আধার নেমে এলো। তোমার চরণ তোমার চরণ চরণ শরণ নিলাম আমার জীবন দশায় আধার নেমে এলো। কোথায় দিন থাকতে জানাই রাখি গরুর জীবন দশায় আধার নেমে এলো। আমার মন কিছুতে মানে না গরু, আমার জীবন দশায় আধার নেমে এলো। অন্য কোথাও যেতে চাই গরু, আমার জীবন দশায় আধার নেমে এলো। এবার হরি 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 বলে আমার জীবন আধার নেমে এলো। হরি 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 বলে আমার জীবন আধার, আমার জীবন আধার নেমে এলো। এহেন ছোট্ট চড়ুইয়ের কথা শুনে গরুর পাখি বলছে, চড়ুই রে, স্বয়ং যমরাজ তোকে দেখে হেসেছে, তোর মনে সন্দেহের বাসা বেঁধেছে। চড়ুই, আমারও মন বলছে আগত সময় কিন্তু ভালো যাবে না। ছোট্ট চড়ুইটা গরুরের চরণ ধরে মাথা নত করে যেন জানাতে চাইলো, তুমি আমাকে পারলে এখান থেকে একটু অন্যত্র আমাকে নিয়ে চলো। গরুর করলো কি, ছোট্ট চড়ুই পাখিটাকে নিজের পিঠের উপরে বসিয়ে 7 নদী 7 গাং 13 নদী পার হয়ে অদূরে বনের মাঝে যেখানে এক জেলে পাড়া ধীবর গোষ্ঠীর মানুষ যেখানে বসবাস করছে বাবা, সেইখানে গিয়ে গাছপালা ঘেরা জঙ্গল, উঁচু পাহাড়ের ঢিবি, মাটির ঢেলা, তার উপরে ছোট্ট চড়ুইটাকে নিয়ে গরুর পাখি রেখে এসেছে। হরিবল হরিবল। গরুর বলছে, চড়ুই তুমি এখানে থাকো, তুমি নিশ্চিন্ত, তুমি তো আর যমরাজের দর্শন পাবে না, আর যমরাজ তোমাকেও দেখতে পাবে না, আর তোমার মৃত্যু যদি সেই খারাপ ভালো যা থাকুক না কেন, আর কিন্তু তোমার মৃত্যু হবে না। আমার মন বলছে তুমি তো এখন এখানে নিশ্চিন্ত। বলছে, হ্যাঁ। কি গো মাইরা, যেখানে বাঘের ভয় সেখানে তো সন্ধ্যা হয়, মরণ কারুর কথা শোনে না। যদি কারুর মৃত্যুর সময় জয় ঘন্টা বেজে যায়, মৃত্যু ঘন্টা, ভগবানকে কোনোদিন মৃত্যুর পূর্বে বিছানায় শুয়ে শুয়ে বললে হবে, হে যমরাজ, আমি 5 বিঘা শেয়া ধানের জমি চাষ করেছি, ধান এখন খামারে তুলিনি, তুমি আমাকে এই 2 মাসের জন্য রেখে যাও, নিয়ে যেও না কড়াকাটি থেকে। যদি লাখ টাকা আপনি যমরাজকে ঘুষ দেন, আপনার মৃত্যুর ডেট কি চেঞ্জ হয়ে যাবে? তাহলে তো ধনঞ্জয়ের ফাঁসি হওয়ার কথা ছিল, ফাঁসি নাই বা হতে পারত। বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, ফাঁসি তাদের নাই বা হতে পারত। যাওয়ার কালে শেষবার জিজ্ঞাসা করেছিল, তুমি কি চাও, তোমার ইচ্ছা কি বলো? ক্ষুদিরাম বলেছিল, আমি কিছুই চাই না, যাওয়ার কালে গীতা গ্রন্থটা যেন আমি পাঠ করতে চাই। তবে ভাইয়ের আমার শেষ ইচ্ছা জানেন স্যার, আমার শেষ একটা কথা আছে, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা, তোমার চরণ দুটি বক্ষে আমি ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। আমি জানো তোমায় এই দেশেতে প্রত্যেকটা
প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার একটা আশা আকাঙ্ক্ষা থাকে। বাড়ির বৃদ্ধ ঠাকুমা ঠাকুরদা মারা যাওয়ার পূর্বে নাতি নাতনি জেঠি খুড়ি পিসি মাছি আপন স্বজন বন্ধু বান্ধব শাশুড়ি সেলাজ শালি সবাইকে একবারের মতো শেষবারের মতো দেখতে চায়। সবাই আমার আপন স্বজনকে একত্রিত করো। প্রতিটি জীবের মৃত্যুর আগে কিন্তু তার একটা শেষ ইচ্ছা থাকে। চড়ুই বলছে গরুর পাখিকে, প্রভু আমি এখানে নিশ্চিন্ত, আপনি প্রভুর কাছে ফিরে যান। চলে গেল। সভা জমপুরীর সভা শেষ হয়েছে, দেবতারা সবাই বেরিয়েছে, প্রস্থান হয়েছেন সভা থেকে। শেষের বেলা যমরাজ যখন সভা থেকে বেরিয়ে এসেছেন, অমাইরা সভা থেকে বেরিয়ে যমরাজ আবার দেখছে ছোট্ট চড়ুইটা আর তার দেশে নেই। চড়ুইটা যেন না কোথায় চলে গেছে। যমরাজ এইবার জমপুরি থেকে বেরিয়ে চারিদিকে অবলোকন করে দেখতে পেল বিশাল রাজপ্রাসাদের, কোথাও চড়ুইকে দেখতে পেল না। এইবার যমরাজ মনে মনে করছে, ওগো চড়ুই তোমার এই আশা পূর্ণ করব, তোমার এই আশা পূর্ণ করব, তোমার আশা পূর্ণ করব, তোমার এই আশা পূর্ণ করব, আমি তোমার আশা পূর্ণ করব। তোমার মরণ অবশ্যই হবে, তোমার এই আশা পূর্ণ করব। আশা পূর্ণ অবশ্যই হবে, তোমার আশা পূর্ণ করব। বলে যেখানে গিয়েছো সেখানেই মরবে, হৃদয় গৌর হরি বল। পূর্ণ করব, যেখানেই গিয়েছ সেখানেই মরবে, তোমার আশা পূর্ণ করব, তোমার আশা পূর্ণ করব, তোমার আশা পূর্ণ করব। বান্দা ভাবে এক, বিধিত করে আর এক, না মা? যমরাজ বলছে চড়ুই এইবার হিসাবটা ঠিক মিলে গেছে, তোমার তো আজই মৃত্যু, তুমি এখানে থাকলে মৃত্যু হবে না তাই তো হাসছিলাম, কিন্তু মরণ কোনোদিন কারুর কথা শোনে না। তোমার যার গর্ত সেই খোলে, যার অপরাধ সেই করে, যার পাপ সেই করে। আমি পারবো না আপনাদের পাপ এনে দিতে, আমি নিজেই তো পাপী, টাকা নিয়েও কীর্তন করছি, তা না মা? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যারা যারা হরি ভজে তারা হয় চতুর। হরিবল হরিবল। ভগবান বলেছেন আমার নাম হতে আমার ভক্ত বড়, আমা হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়। যারা ফিরি ফিরি বিনি পয়সায় হরি ভজন করে গেল, গুণকীর্তন করে গেল। মা বেশি কিছু নাই ব্যাপারেন, আপনাদের চরণে ধরে বলবো, তুলসী তলার ওই চরণামৃত মৃত্তিকা কপালে সেবন করবেন, কিংবা পারলে লোকে মন্দ বলে বলুক, তাতে ক্ষতি নাই। কে কবে তোমার কি কথা বলেছে সে কথা তোমার ভাবিলে কে চলিবে। যতদিন বাঁচবেন কপালে তিলক সেবা করুন। আপনি সাধু না হন, বৈষ্ণব না হন, আপনি মাছ মাংস যাই খান না কেন, কপালে তিলক সেবা করুন। শরণ মোদের সর্বস্ব ধন, শরণ নিয়ে চলতে হয়, থাকলে শরণ হয় না মরণ, সাধু শাস্ত্রে জানা যায়। চড়ুই, ছোট্ট চড়ুই যদি এখানে দেবদেবীর চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরে যদি চড়ুই পড়ে থাকতো, চড়ুইয়ের কি মৃত্যু হতো মা? যেখানে গিয়েছে জেলে পাড়া, জেলে পাড়ায় কারা থাকে? বন্য বিড়াল, বনের বন্য বিড়াল, তারা এসে ছোট্ট চড়ুই পাখিটা দেখবেন দুর্বল ব্যক্তির উপরে সবল ব্যক্তিরা সবাই আক্রমণ করে। অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়, একটা প্রবাদ কথা আছে না মা? ছোট্ট চড়ুইটা একটাই কথা চিন্তা করছে, না জানি কি হয়। যমরাজ কেন হাসলো? এই মৌন ভাবে বসে আছেন একাগ্র চিত্তে, একা বনের মাঝে মাটির ঢিপিটার উপরে, যেখানে গরুর পাখি গিয়ে রেখে এসেছেন। বনের বন্য বিড়াল তারা জেলে পাড়ায় থাকে, সারা দিবারাত্রি তারা কত খাবার আহার খায়। আজকের ছোট্ট চড়ুইটাকে দেখে তারা পেয়ে কয়েকটা বিড়াল মিলে তার ডানা, হাত, পা, ধড়, মাথা, গলা, শির ছেদ করে তাকে বালির সঙ্গে মিশিয়ে লুটিয়ে পুটিয়ে সবাই ছেঁড়ামেড়ি করে খেয়েছে।
বরাবর হয়ে গেল। মহাজন বলছেন সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন তরি বয়ে যায় আসে অন্ধকার। আর সাবধানে চলো মন হাও হুঁশিয়ার, জীবন তরি বয়ে গেলে আসে অন্ধকার। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন তরি বয়ে যায় আসে অন্ধকার। আর সাবধানে চলো মন হাও হুঁশিয়ার, জীবন তরি বয়ে যায় আসে অন্ধকার। আর মানুষ দেবতা হয় হয় অবতার, আর মানুষ দেবতা হয় হয় অবতার। এই মানুষ দেবতা হয় হয় অবতার। মানুষ দেবতা হয় হয় অবতার। ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না মন। হৃদয় বারে বারে কৃষ্ণ প্রেমানন্দ। আর আশা হবে না ও মন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এ তিন ভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না মন, বারে বারে আর আশা হবে না ও মন, বারে বারে আর আশা হবে। বলো রাধা রানী কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, হরি সভা কি, ভক্ত মন্ডলী কি। যেখানে অসুবিধা হবে মা বলবেন। আমার কথাগুলো বোঝা যাচ্ছে মা? বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, হরে কৃষ্ণ। এই অদম শিবরাম এবং তৎক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে মাগো আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে নিজ সন্তান গুণে চলার পথে অনেক কথা রামকৃষ্ণ ঠাকুর বলেছিল, ওরে বিলে যত কথার তত দোষ, তবে ভেবেচিন্তে কথা কোষ। অনেক কথা বলতে গিয়ে মাগো বাবাগো যদি ভুল হয় আপনাদের চরণে ভুল হবে। তাই সর্বপ্রথম আপনাদের চরণে আমি আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম শ্রদ্ধা জানিয়ে রাখি। নিজ সন্তান গুণে অপরাধ ক্ষমা করবেন। ভগবানকে আমরা সবাই ভালোবাসি, ভগবানের গুণকীর্তন শুনতেও সবাই ভালোবাসি, তা না মা? আপনি যদি দেখবেন শীতের সময় যদি আপনি পানা পুকুরে ডুবে যদি আপনি একটা মাটির রাধাকৃষ্ণের মূর্তি যদি আপনি চষেন, তাহলে সেটা কি ঝাল টক তিতো লাগবে? লোটা কম্বল ফাল্গুন মাসের 26-28 তারিখে এখনো ঠান্ডা, কম্বল গায়ে দিয়ে আপনি ঘুমাচ্ছেন, যদি একটা কি হাতির শিবলিঙ্গ যদি আপনি চষেন মুখে দেন, ওটা কি তিতো হয়ে যাবে? যার যা ধর্ম সে তাই বজায় রাখবে। মানুষের স্বভাব, মানুষের বৈশিষ্ট্য, মানুষের চরিত্র, মানুষের ধারাবাহিকতা হলো কি জীব নিত্য কৃষ্ণ দাস। প্রতিটি জীবই হলো আমরা কৃষ্ণ দাস, ভগবানের দাস। আমরা যারা ওলাইচন্ডী হয়ে গাঁজা মদ খেয়ে ভাঙ খেয়ে যারা পথ হারিয়েছি, তারা কিন্তু আমরা ভুল পথে যারা চলে গেছি, তবু কিন্তু ভগবান বললেন একবার তোমরা ভুল পথ থেকে সঠিক পথে তোমরা ফিরে এসো। আমি দুহাত তুলে তোমাদের জন্য তোমার মাটির মন্দিরে, তোমার বেড়ার ঘরে, টালি অ্যাসবেস্টসের ঠাকুর ঘরে, মন্দিরে আমি কিন্তু দুহাত তুলে দাঁড়িয়ে আছি নিতাই গৌর তোমার কৃপা করব বলে। আমি তোমার ঘরে অন্ন খেয়েছি, তোমার লবণ খেয়েছি, আমি তোমার গুণ গাইতে এসেছি। আমি তোমাকে অন্ধকার পথে আমি ঠেলে দিতে চাই না। একবার ভেবেচিন্তে সাবধানে চলো মন হও হুঁশিয়ার, জীবন তরি বয়ে যায় আসে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, ভবা কহে চলিয়াছ মরণের পথে গো। আগে 10 বছর, 20-25 বছরের কোনো ঘরের লক্ষ্মী ছিলেন, আপনি কারুর বাবা ছিলেন, আজকের বাবা থেকে জ্যাঠামশাই, জ্যাঠামশাই থেকে কাকাবাবু, কাকাবাবু থেকে ঠাকুরদা। আপনার কিন্তু খাতা এইবার পিছনে গড়াচ্ছে না, আগে নয়। খাতা পরপর সই হয়ে পাতা শেষ হচ্ছে, পরমায়ু কমে আসছে, আসে অন্ধকার। জীবন তরি দিন দিন, মাইকেল মধুসূদন দত্ত তিনি বলে গেছেন,
রাজনারায়ণ দত্তের ছেলে দিন দিন আয়ুহীন, হীন বল দিন দিন, তবু এ আশার নেশা ছুটিল না একই দায় রে প্রমত্ত মন মম, জাগিবিরে কবে জীবন উদ্যানে তোমার যৌবন কুসুম ভাতি, কতদিনই বা জাগি রবে যৌবন কতদিন। মরুচিকা মরু দেশে নাশে প্রাণ তৃষা শোষে, এ তিনের ছল সম ছল রে কুয়াটা, সব কিন্তু ধোঁয়াশায় ঘুরছি, আধারে পথ চলার মতো পথিক আমরা, ভাবনা জেনে ভব কূপে ডুবিস নারে দিন কানা, দুটো নয়ন আছে তবু কিন্তু অন্ধ, জ্ঞানন্ধ। ভাবনা জেনে ভবকূপে ডুবিস নারে দিন কানা, কত মহাভাবের মানুষ আছে তার কাছে নাও ঠিকানা, চলার পথে বর্তমানে হাত ধরে সে নিয়ে যায়, পথ হারানো পথিক জনার আমার দয়াল গৌর কৃপা করে পথ দেখায়। হৃদয় গো তুমি তুমি আমায় আমার দিনের বন্ধু ভাব পারে তোরি, বলো তুমি তুমি বিনে বলো কে কে মোর আপন। জয় রাধে, হরে কৃষ্ণ। মায়েরা, আমার মায়েরা রয়েছেন বেশি, তবে একটু আমি ছোট্ট করে একটা ছোট্ট ভক্ত লীলা, একটু ভক্ত জীবনের মধ্যে দিয়ে একটু ছোট্ট একটা ভক্ত লীলা আপনাদের কাছে আমি আস্বাদন করব, সবাই আমরা আস্বাদন করব। তার পূর্বে মায়েরা উলুধ্বনি করবেন, বাবারা হরিধ্বনি করবেন, একটু সবাই আমরা বৃন্দাবনে যাব, ঠিক আছে মা? ছোট্ট করে ভক্ত আমরা সবাই জানি, অনেকে জানি অনেকে জানি না, তবে আপনারা বৃন্দাবনের বঙ্কুজির নাম শুনেছেন? বঙ্কুজি, ভক্ত বঙ্কুজি, ভগবান বঙ্কুজি নাম শুনেছেন তো মা? কিন্তু তাকে বলা হয় সম্পূর্ণ, ভগবানের নাম সম্পূর্ণ হয়েছে বঙ্কু বিহারী লাল, তা না মা? এই ভগবানের নামের পরে একজন ভক্তের নাম কিন্তু যোগ করা হয়েছে। বৃন্দাবনের বঙ্কুজি, বঙ্কুজি নামের সঙ্গে যোগ করা হয়েছে বঙ্কু বিহারী লাল, নাকি? সেই বঙ্কু বিহারী ভক্ত বিহারী ছোট্ট করে আমরা একটু জীবনী আস্বাদন করব। চলুন মা বৃন্দাবনে সবাই মিলে বলো রাধা রানী কি, মদন মোহন কি। ওগো রাধা রানী মহারানী, ও তুমি কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে চল নিয়ে চলো। ওগো রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, ও বৃন্দাবনে আছে যত তুলসীর বন, বৃন্দাবনে আছে যত তুলসী
রানী নিয়ে চলো না হো ও রাধা রানী মহারানী কৃপা জয় গৌর করো কৃষ্ণ না, প্রেমানন্দে হরি 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 বল। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। বৃন্দাবনে বৃন্দাবনে গড়িয়ে দেহ বৃন্দাবনে গড়িয়ে দেহ শুদ্ধ হবে মন আর বৃন্দাবনে জড়িয়ে দেহ শুদ্ধ হবে মন। সবে মিলে সে থাকিয়ে করিব কীর্তন সবই মিলে সেটা গিয়ে করি যে কীর্তন। বৃন্দাবনে গিয়ে গিয়ে শুদ্ধ হবে মন। সবই গিয়ে সেটা মোরা করিব দর্শন। ওগো রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে তুমি নিয়ে চলো না ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। বলো রাধা রানী কি মদন মোহন কি জয়। বৃন্দাবন ধাম কি হরি সভা কি জয় রাধে হরে কৃষ্ণ। বৃন্দাবনে আমরা সবাই এসেছি মা। ভক্ত বিহারী লাল তার বাবার নাম ছিল বর্ধমানের কাটোয়া কাঞ্চননগরে দ্বিজ ঘোষ বাবার নাম, আর তার অর্ধাঙ্গিনী সহধর্মিনী অর্থাৎ প্রতিব্রতা সতী নারী ওই যে বিহারীর মা সেই ভদ্রমহিলার নাম ছিল মায়াবতী। তো মহাজন এখানে বলছে দ্বিজ ঘোষ মায়াবতী তারা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ পরিবারের তারা সদস্য। 12 বছর 14 বছর হয়ে গেছে, তাদের কোনো সন্তান সন্ততি নেই, কোনো সন্তান সন্ততি হয়নি দ্বিজ ঘোষের। মায়াবতী দেখবেন মা, কোনো নারী বিবাহের পরে যখন ইয়ং বেলা কুমারী ছিল, বিয়ে হলো, কোনো ঘরের লক্ষ্মী হলো, কিন্তু সেই নারী যতদিন না নারীর জীবনে, প্রতিটি নারীর একটা আশা আকাঙ্ক্ষা থাকে, স্বামী সুখ যাই হোক না কেন, বিধি আমার কপালে যা ছিল তাই হয়েছে। কিন্তু প্রতিটি নারীর একটাই আশা আকাঙ্ক্ষা, আমার কবে কোলে একটা সন্তান আসবে, আমাকে কবে মা বলে ডাকবে। মায়াবতী মা 12-14 বৎসর হয়ে গেল, কোনো সন্তান সন্ততি নেই। বাবা কিছু বলছেন বাবা? লালাবাবু জগৎ শেঠ, ও আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। যাই হোক, আচ্ছা একটু আমরা বিষয়টা আস্বাদন করে যাব। একটা লীলা ধরেছি বাবা, এই আগামী দিন হয়ে গেছে কি এই লীলাটা? তাহলে আমি চেঞ্জ করে দেব। আগামী দিন হয়েছে, হয়নি হয়নি। শোনেননি এমন লীলা, নতুন একটা লীলা, তাহলে আমি গাইবো। আমি এটা সবাই অনেকের জানা। হরে কৃষ্ণ, মানিয়ে নেবেন বাবা একটু কৃপা করে। বাবাজি যে কথাটা বলছিলেন, লালাবাবু জগৎ শেঠ কত ধনী ব্যক্তি, ধনী পরিবারের একজন মানুষ। মানুষ দুঃখ পায় তো হরি ভজে, সুখে না ভজে কেহ, তবে দুঃখ মেজো হরি ভজে, সুখ মে হাসি সেহ। আমরা কেবল দুঃখ পেলে ভগবান ভগবান বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শিখেছি। ন্যাকামোর ভালোবাসাটা সবাই জানি, সত্যি প্রকৃত ভালোবাসা বাঁচতে কেউ পারেনি। রাজ পরিবারের ছেলে লালাবাবু, বিষয় বৈভব, কোটি কোটি টাকার মালিক। আজকের বর্তমান 2024 সালে ভারতবর্ষের আম্বানি, টাটা, গোয়েঙ্কা যারা আমাদের ভারতবর্ষের কোটিপতি, তাদের মতো ছিল লালাবাবু তখনকার দিনে।
সব কিছু পরিত্যাগ করে লালাবাবু কিন্তু সেদিন চলে গেছিলেন কোথায়? কৃষ্ণ ভজনের পথে। অনেকে জানেন, অনেকে হয়তো শোনা হয়নি। বাবাজি যে কথাটা বলছেন, তিনি শ্রদ্ধেয় প্রণম্য, আমার গুরুস্থানীয়, আমার নিজের বাবাকে হারিয়েছি, তাই তিনি আমার পিতৃতুল্য। তার কথা সম্মানটুকু রেখে আমি একটু বিষয়টা আস্বাদন করতে চাই। তবে এটা ঠিক, ভগবান সেদিন গুরুরূপে কিন্তু পরামর্শ দিয়েছিল পরীক্ষিত মহারাজকে, পরীক্ষিত আগত মৃত্যুমুখী জীবের কর্তব্যটা কি জানো? ভগবান চরণ স্মরণ করা। আবল তাবল পাঁচাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখনো কি একবার গোবিন্দ বলিতে নারো। হরিবল, হরিবল। আমরা অনেক কিছু জেনেছি, কোথাও মারামারি হলো, ড্যান্স হাঙ্গামা হলো, ঝাঁক বাউলে নাচলাম, একটা দিদি আর একটা দিদির মোবাইলে ছবি তুলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে সব জায়গায় ছেড়ে দিচ্ছি। কেন? আমাকে সবাই দেখবে আমি কত ভালো নেচেছি, আর সবাই লাইক করবে। এই পার্থিব জগতে ব্যবসা করতে এসে কত লাভ করে গেলে এই হিসাব কিন্তু সেদিন কেউ নেবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় লিখে গেছিল, তার নিজের আক্ষেপ করে একটা কথা তিনি লিখে গেছিলেন, এই পার্থিব জগতে ক্যানিং বাজারে বাজার করতে এসে বিকাল 4টের সময় এক ভদ্রলোক বাজার করে ভালো চন্দ্রমুখী আলু কিনে লাভ করে ঘরে ফিরে এসে গিন্নির কাছে বলল, গিন্নি, ইতিপূর্বে অনেকদিন বাজারে আলু কিনেছি, কিন্তু এমন লাভ কোনোদিন করতে পারিনি, 10 টাকায় ফাইন আলু পেয়ে গেছি। বিকাল 5টার হাটে গিয়ে একজন ভক্ত আলু কিনে এনে তার গিন্নির কাছে সে বড়াই করে বলল, এত সস্তা দামে এত ভালো আলু কোনোদিন আগে পাইনি। সন্ধ্যা 6টায় কাজ ছেড়ে রিস্কো চালিয়ে বাজারে গিয়ে আলু কিনে এনে তার গিন্নির কাছে রিস্কোবালা, সেও বলল, জানো গিন্নি, 10 টাকার বিনিময়ে এত ফাইন আলু আর কোনোদিন পাইনি। ভাগবত বলছে, ভবের হাটে বাজার করতে এসে সবাই লাভ করে গেলে এই হাট ছেড়ে যেদিন সেই হাটে যাবে, সে হাটের হিসাব তো তোমায় দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই ভবের হাটে এলাম আমি না, শুধু কেন বেচা করিতে। আবার যখন আসবে জীবন সন্ধ্যা, ও তোর হাটে হাটের ব্যবসা হবে রে সে। এ হাটের কথা না ভেবে, এই বাজারের কথা বেচা কেনা না ভেবে ভাবুন, পরবর্তীতে আপনার যেদিন জমপুরিতে ডাক আসবে, যেদিন রেফারি বাঁশিয়ালা ডাক দেবে, সেদিন ভবপারের বিচারটা কি করেছেন, কি ধন আছে, কি নিয়ে ফিরবি দেশে রে। অধম অসীম বলে ভব পারাবারে, পার হলো কবে কে, সব কালের খেয়াতে গেল মিশে। কি বাবা, হরি বল। বিত্তশালী ব্যক্তি অহংকারী নয়, রাজ ফ্যামিলির ছেলে লালাবাবু সবকিছু বিষয় বৈভব ছেড়ে, যার জন্মদিনে কোটি কোটি টাকার উপহার দেয়া হয়েছিল, দান ধ্যান দিয়েছিল তার ফ্যামিলির বয়োজ্যেষ্ঠ, তার বাপ ঠাকুরদা, ভিখারি যত এসেছে তাদের 100 টাকা দিয়েছে। আজকের সেই টাকার হিসাব করলে লাখো লাখো টাকা একটা ভিখারিকে দান করেছেন। সেই লালাবাবু কিন্তু বিষয় বৈভব, পার্থিব জগতের নধন নজন ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময়ে মম জন্ম জন্ম নিষ্ঠরে ভবতৎ ভক্তির হয়তো কি তুই। হে দয়াময়, আমি ধন চাই না, জন চাই না, টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি বৈভব, সুন্দরী কাব্য প্রতিভা চাই না, সুন্দরী রমণীও চাই না, কেবল তোমার রাতুল চরণে যেন আমার অহৈতুকী কি ভক্তিটুকু থাকে। এটাই প্রতিটি মানব জীবনের কামনা বাসনা, চাওয়া পাওয়া যেন হয়। জগৎ লালাবাবু
সব পরিত্যাগ করে গোবিন্দ চরণে ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। এটা ঠিক, কিন্তু তবু যে না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসের 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 দাস। আমি হই তার দাসের দাস। ভগবান প্রাণ গোবিন্দ, ভগবান দেবাদিদেব মহাদেব, কদিন আগে শিব চতুর্দশী পূজা হয়ে গেল মা। তখনকার দিনে একজন নামি দামি ভক্ত ছিল। ভক্তের ডাকে ভগবান গোলক বৈকুণ্ঠ কৈলাস থেকে আসতে বাধ্য। আপনার কড়াকাটি বসে যদি আপনি ডাকেন, আপনার ডাক যদি সম্পূর্ণ হবে, সেদিন কিন্তু ভগবান না এসে থাকতে পারবে না। এটা গ্যারান্টি 100% মা। ভক্তি আছে যার, কানাই আছে তার। ভক্তি নাই যার, কানাই নাই তার। সবাই আমরা জানি তখনকার দিনে একজন নামি দামি ভক্ত ছিল, যার ডাকে গোলক বৈকুণ্ঠ থেকে এক ভগবান দেবাদিদেব মহাদেব ভোলানাথ তিনি চলে এসেছিলেন কোথায়? বিহারের মিথিলা রাজ্যে। এখনো আছে। ভক্তের ডাকে ভগবান গোলক বৈকুণ্ঠ ছেড়ে চলে নেমে এসেছেন কোথায়? বিহারের মিথিলা রাজ্যের ছোট্ট একটি গ্রামে ভবানীপুর। সেখানে গায়ের মাটিতে দেশের গরিব চাষা ছেলে গরিব ঘরে ভিক্ষা করে খায়, বিদ্যাপতির ঘরে এসে ভগবান ঠাঁই নিয়েছিলেন। তাহলে আপনি যেই হন না কেন, জমিদার হন না কেন, ভিখারি হন না কেন, রিস্কাওয়ালা হন না কেন, আর মুচি মেথর কাওড়া হাড়ি ডোম যেই হন না কেন, আপনি কিন্তু একজন ভক্ত। ভগবানের কাছে আমরা সবাই ভক্ত। ভক্তের কোনো ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ নেই। ভগবানের কাছে কোনো হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ফার্সি নয়, জৈন নয়। তাই তো অযোধ্যায় কত মুসলমান তারাও বলছে জয় শ্রীরাম। আমেরিকায় বিদেশিরা বলছে জয় শ্রীরাম, ইন্দোনেশিয়ায় বলছে, আফগানিস্তানে বলছে, ইংল্যান্ডে বলছে, অস্ট্রেলিয়ায়ও বলছে জয় শ্রীরাম। ভগবানের কাছে ভক্তের কোনো ভেদাভেদ থাকে না। বিদ্যাপতির ঘরে দেবাদিদেব মহাদেব ছদ্মবেশী ভগবান